যে এগোচ্ছে, আমরা কোথাও চুপ করে বসে আছি। কম্পিউটার এসেছে, কম্পিউটারকে মেরে তাড়িয়ে দিয়েছে। একজন লেখা কিছুদিন আগে পড়ছিলাম, ভদ্রলোক আমেরিকায় চাকরি করতো, কম্পিউটার এখানে কি করে ইনস্টল করা যায় সেটা নিয়ে একটা অফিসে এসেছিল। ওখানে তখন ওই বামপন্থীরা ওকে ধরে উদ্যোগ পিটিয়েছিল কম্পিউটারের কথা বলা। অথচ তখন যদি আমরা কম্পিউটার গ্রহণ করতাম, ব্যাঙ্গালোর বা মুম্বাই থেকে গাড়ি লাগতো পশ্চিমবাংলা আসতে, এখন ছিল না। তাই আমি বলবো যে যারা অন্তত সুস্থ চিন্তা করে, রাজনীতি থেকে ইনকামের কোনো প্রয়োজন নেই যাদের, সেই মানুষগুলো যদি রাজনীতিতে যায় তাহলে রাজনীতির উপকার হবে, দেশের সমাজ এবং দেশের যে ব্যবস্থা তার উপকার হবে। আমাদের দুঃখের কথা হচ্ছে যে রাজনীতিতে আমরা ঢুকি না বলে খারাপ লোকগুলো ঢোকে, ফলে রাজনীতির জায়গাটা কলুষিত হয়। আমি এই কিশোর ভারতীর নামটা প্রথম শুনতে পাই, সেটাও শিক্ষক সংগঠন করতে গিয়ে। এখানে একটা কলেজ হয়েছিল, খুব পুরনো কলেজ নয়, সম্ভবত 80-র দশকে কলেজটা হয়েছিল, কিশোর ভারতী ভগিনী নিবেদিতা কলেজ। তো আমার প্রথমে মনে হয়েছিল ভগিনী নিবেদিতা কলেজ তো নামটা হতে পারতো, সামনে আবার কিশোর ভারতী নামটা কেন? তখন আমাদের একটা অধ্যাপক সংগঠন ছিল, এখনো আছে, ওয়েবকুটা তার নাম, ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন। তার ইলেকশনের সময় বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট এবং আন্ডার গ্র্যাজুয়েট কাউন্সিল ইলেকশনের সময় বিভিন্ন কলেজে আমরা ঘুরতাম, শিক্ষকদের সঙ্গে কথা বলে। আমাদের একটা গোষ্ঠী ছিল, ডিটাপ বলে, ডেমোক্রেটিক টিচার্স ফ্রন্ট বলে, আমরা তাদের হয়ে ভোট চাইতে আসতাম। সেই প্রথম আমি এই কিশোর ভারতী কলেজে আসি, ভগিনী নিবেদিতা কলেজ, এবং তখনই জানতে পারি যে কিশোর ভারতী স্থানীয় একটি সংগঠন। এই সংগঠন কে প্রতিষ্ঠা করেছিলেন, এই সংগঠন যে একেবারে প্রি প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত গড়ে তুলেছে, তার একটা উজ্জ্বল ইতিহাস আমি কিন্তু এখানে এসে প্রথম জানতে পেরেছি। যে ইনি হচ্ছেন তোমার আদর্শ, এনাকে ফলো করো। শান্তা দত্ত দেখে আমরা গত ডিসেম্বর মাসে প্রতিষ্ঠাতার জন্মদিনের দিন আমরা সংবর্ধিত করেছি। তার জন্য হয়তো রুলিং পার্টির কোনো বিরাট ভাজন হতে পারে, কিন্তু ওসবে আমাদের ভয় নেই, অন্তত আমি সে ভয় করি না। যা হবে দেখা যাবে। আজকে পরিবর্তন হয়েছে, মানুষ যেন নতুন করে একটা স্বাধীনতার আস্বাদ পেয়েছেন। সেই পরিবর্তনে আমাদের মনে, সাধারণ মানুষের মনে অনেক আশা আকাঙ্ক্ষা যে পশ্চিমবঙ্গ আবার তার নতুন জায়গা, পুরনো জায়গায় ফিরে পাবেন। যে সমস্ত দুর্বৃত্তায়ন পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছিল, শিক্ষাক্ষেত্র থেকে শুরু মন্দিরে আরতি দিয়ে জ্বেলেছি আলোয়